হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? বান্দরবনের আমরা আজকে এসেছি মেঘলাতে। আর আজকে আমার সাথে আছে আমার কাকা, ছোট কাকা। আমরা কাকা বাসতে আজকে আসলাম যে মেঘলাতে একটু ঘোরাঘুরি করার জন্য। এইখানে প্রথম হচ্ছে আপনাদেরকে টিকিট কাটতে হবে। টিকিট কত করে? টিকিট কাটতে আসছি কত করে 50 করে একজন। এত করে হয়েছে এখন? 30 টাকা না 20 টাকা ছিল? 30 টাকা করেছিল। আচ্ছা, 4 জন আমরা। এই যে মেঘলাতে প্রথমে হচ্ছে এখানে আপনার প্রবেশ করলে এরকম আছে। আমরা আস্তে আস্তে প্রবেশ করি। আপনাদেরকে আরেকটা বিষয় একটু জানাই রাখি, আমি মেঘলাতে কিন্তু গত 3 বছর আগে আমি এসেছিলাম। তখন সাথে আমার একটা ছোট ভাই ছিল। আজকে আমার কাকা মূলত হচ্ছে চিটাগাংয়ে পোস্টিং। তা সুতরাং আমরা যেহেতু গেছিলাম হচ্ছে আপনার কেওক্রাডাং বগালে ঘোরাঘুরি করে, পরে চিন্তা করলাম যে যেহেতু টাইম আছে তো মেঘলাতে একটু ঘোরাঘুরি করি আর আপনাদের সাথে কিছু মুহূর্ত আসলে শেয়ার করি। বান্দরবন শহর থেকে বাসে আসলে 20 টাকা করে ভাড়া, আর যদি আপনারা সিএনজিতে আসেন তাহলে আপনাদেরকে 40 টাকা নেবে। টাইম লাগবে মোটামুটি 10 মিনিট। ভাই, এখানে সিএনজির ভাড়াটা আসলে মনে হয়েছে অনেক বেশি, কারণ এত টাকা সিএনজি ভাড়াটা আসলেই একটু বেশি মনে হয়। আবার আপনি রিজার্ভ করে নিলে তো আরও বেশি পড়ে। আর বাসে আসলে পারে মাত্র 20 টাকা, যদি মেন রোডের সাথে। তা আপনারা যদি অল্প লোক থাকেন তাহলে বাসে চলে আসতে পারবেন, আর বেশি লোক হলে রিজার্ভ করে আসতে পারবেন। আচ্ছা, আপনারা কিন্তু মেঘলাতে আসার পরে এইরকমভাবে রাস্তা দেখুন। এই যে রাস্তা দিয়ে এরকম নেমে আসতে হবে। ও, এরকম করে নেমে তারপর কিন্তু এখানে আসার পর আপনার লেক পাবেন। সামনে গিয়ে আপনাদেরকে দেখাই। আর একটা বিষয় হচ্ছে যে আপনারা এই যে দেখেন এখানে বসার জায়গা আছে, অনেক সুন্দর করে রং করে রাখছে, খুবই সুন্দর। এই সব জায়গায় বসতে পারবেন, আড্ডা দিতে পারবেন, খুবই ভালো লাগবে। হ্যাঁ, এটা হচ্ছে মেঘলাতে সবচেয়ে আকর্ষণীয় জায়গা। এটা হচ্ছে ঝুলন্ত ব্রিজ, আপনার কাঠের তৈরি, কিন্তু আসলে মজাটা অন্যরকম। ও ওয়াও, ব্রিজটা কিন্তু হালকা হালকা কাঁপছে, কিন্তু মজা আছে ভাই। ও ওয়াও, দেখো কাঁপতেছে এরকম মনে, দেখছেন? আপনাদেরকে দেখায় একটু যে কাঁপতেছে, তাই না কা? হ্যাঁ, এটাই তো ঝুলন্ত ব্রিজ। এটা বেশি বড় না, মোটামুটি কত 100 মিটার হবে, তাই না? আচ্ছা, এটা হচ্ছে মেঘলাতে লেক। দেখেন লেকের জল একদম কিভাবে রিফ্লেক্ট হয়ে আসছে। আর এই পাশে পরিবেশটা দেখাই, অনেক সুন্দর লাগতো। দেখুন এই যে, যেহেতু বিকাল টাইম, খুবই ভালো লাগতেছে। এই যে দেখুন, ও আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে ব্রিজের এই প্রান্তে চলে এসেছি, আপনাদেরকে দেখাই। এবং তারপরে আপনাদেরকে পুরো ভিউটা এইখান থেকে দেখানোর চেষ্টা করি। খুবই ভালো লাগবে, সময় পেলে অবশ্যই আসবেন। আসলে ঘুরলে সবারই ভালো লাগে। এইটা হচ্ছে ব্রিজটা, দেখুন। আর এই যে পুরো ব্রিজটা, এই যে আপনাদেরকে দেখাই, অসাধারণ লাগতেছে, দেখেন। ও হ্যাঁ, ঝুলন্ত ব্রিজটা পার হয়ে এই পারে আসার পরে আপনারা সুন্দর এরকম লোকেশন পাবেন। মূলত এখানে মানুষদের বসার জন্য সুন্দর করে জায়গা করে রাখছে, খুবই সুন্দর লাগতেছে। দেখেন এই জায়গা কত সুন্দর সুন্দর ভিউ, একদম লাভ মানে বানায় বানায় আপনার সুন্দর করে সাজায় রাখছে, যে মানুষজন আসতে পারে, বসতে পারে, ছবি তুলতে পারে। এই যে দেখুন, অসাধারণ লাগছে। আচ্ছা, এইবার উপরে যেটা দেখতে পাচ্ছেন, এখানে আমরা উঠবো। ওঠার পরে এখানে থেকে বসে পড়ে চারপাশটা খুব সুন্দর দেখা যাবে, এটাই হচ্ছে বিষয়। যাই হোক, আপনারা মেঘলাতে আসলে আসলে অনেক ধরনের ফিল পাবেন। বিশেষ করে যারা ফ্যামিলি আছে, ফ্যামিলি নিয়ে আসতে পারে, খুবই ভালো লাগবে। এই যে এখানে নৌকা আছে, নৌকাতে করে ঘুরতে পারবেন লেকের মধ্যে, খুবই ভালো লাগবে। পরন্ত বিকেলে প্রিয়জনের সাথে ঘোরার মজাটাই আসলে আলাদা। মেঘলা এমন একটা স্পট যেখানে আপনারা আপনজনের সাথে একদম নিরিবিলি একটা সুন্দর সময় কাটাতে পারবেন। সেটার জন্যই কিন্তু মেঘলা এই মানে টুরিস্ট স্পট বা মেঘলা রিসোর্ট বলা হয়। এটা আসলে তৈরি করা, খুবই ভালো লাগছে। দেখুন, হ্যাঁ, আমরা এই যে নিচ থেকে মূলত এখন আস্তে আস্তে উপরের দিকে যাব। উপরের দিকের ভিউগুলো আসলে অসাধারণ, মানে প্রতিটা স্টেপে স্টেপে এখানে অসাধারণ কিছু কিছু জায়গা যেটা ভালো লাগে, কারণ সিঁড়ি করে এত সুন্দর করে রাখছে যে
আসলে দেখতেই মন চায়, বসে থাকতে খুবই ভালো লাগে। ওয়াও, অসাধারণ। মেঘলার আনন্দটা আসলে এখানে। এই যে দেখুন, ও আর এদিকে যদি সূর্যের আলো দেখতে পাচ্ছ, একদম উপরে চলে এসেছি। দেখেন কত সুন্দর করে বসার জায়গা করে রাখছে ভাই, খুবই ভালো। আর এটা আছে সেই কেবল কার, এইখানে করে যাওয়া যাবে ওইখানে, যেটা আপনাদেরকে আমি দেখালাম। আর এই যে চারপাশটা খুবই চমৎকার লাগছে দেখুন। সামনের দিকে আমরা এখান থেকে যাব, যে ওই পাশ দিয়ে ঘুরে কী কী আছে আপনাদের দেখানোর চেষ্টা করব। আর বান্দরবনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ভাই জানেন, যেহেতু এটা পার্বত্য অঞ্চল, মানে পাহাড়, শুধু পাহাড় আর পাহাড়। দেখেন সব জায়গা দূরে শুধু পাহাড় আর পাহাড়। আর এই যে আমি, আমার সাথে আছে আমার কাকা। আর আজকের আমার এই ব্লগটা মূলত হচ্ছে কাকা ভাতিজার ব্লগ হবে। আমরা কিন্তু দেখেন এই যে পাহাড় বেয়ে বেয়ে কিন্তু উপরে উঠতেছি। আসলে মেঘলাতে এই রাস্তাটা এখন কায়দা করছে, আগে আসলে এরকম ছিল না। আমি যখন আগে এসেছিলাম তখন কিন্তু এরকম ছিল না। ডিসেম্বর জানুয়ারি যাই হোক, হ্যাঁ আমরা দেখি। হ্যাঁ আচ্ছা, দেখি কই যায়। হ্যাঁ হ্যাঁ, এই পাশ দিয়ে কিন্তু আপনার গিয়ে পুরো এই এরিয়াটা ঘুরে কিন্তু আবার ওই পাশে ও যে ওইদিকে যাওয়া যাবে, আমরা ওইদিকে যাব। হ্যাঁ, এখানে কিন্তু একটা মার্কেট আছে, মোটামুটি আপনার ফল ফ্রুটস আর বিভিন্ন রকমের ডাব, পেঁপে, এটা কি বড়ই, বড়ই, তারপরে এই যে আপনার আনারস, আর সেটা পরে এগুলো আছে বিক্রি করতেছে, এগুলো নিতে পারেন। কাকা চলো, তাহলে আমরা আস্তে আস্তে আগানো তলে থাকি। আমরা কিন্তু অনেক দূর পর হেঁটে আসছি, 1 কিলোমিটার হবে কাকা, না বেশি, 2 কিলোমিটারের বেশি অলরেডি হেঁটে আসছি আমরা। আরও একটা স্যার ওই যে দেখেন, ওইটা কিন্তু সে মেঘলা রিসোর্ট, ওই জায়গা। আমরা ওইখানে যাব ঘুরে ফিরে, এই পাশ দিয়ে ঘুরে তারপর যাব। আচ্ছা, আমরা এই পথ দিয়ে কিন্তু হেঁটে হেঁটে আসছি। আপনারা এই পথ দিয়ে যখন হেঁটে আসবেন এসে মেঘলাতে এসে, আসলে আপনাদের খুব ভালো লাগবে। এই জন্য কারণ হচ্ছে পুরো রাস্তাটা কিন্তু পাহাড়ের উপর দিয়ে একদম পথ, দুই পাশের প্রকৃতি দেখতে পারবেন। এই যে দেখুন, এটা হচ্ছে প্রকৃতি, দুই পাশে এরকম সুন্দর করে আছে। আর এই পাশেও আবার একটা মার্কেট আছে, ছোটোখাটো ফুডসের মার্কেট। আমরা এখানটা দাঁড়াবো, দাঁড়িয়ে এখানে কিছু একটা দেখি খাওয়া দাওয়া করি, তারপর এখান থেকে আমরা আবার নিচের দিকে নেমে যাব। আবার আমরা আস্তে আস্তে নেমে নিচের দিকে যাব, যে একদম আপনার মেন গেটে পৌঁছাতে পারবো। এই যে দেখুন, অনেক সুন্দর লাগতেছে। ও তা না একা, তুই ভালো লাগতেছে না? কই তুমি কই? এই যে হ্যাঁ, সিঁড়ি টিড়ি করছে না, খুব সুন্দর হয়েছে। কও সামনের মাসে একটা আছে রাইজিং। আচ্ছা, এই যে হ্যাঁ, নীলাচলে আসলে পরে এই যে আপনারা যে পয়েন্টটা সবাই খুঁজে, সেটাই মূলত এই যে আই লাভ বান্দরবনের দেখানোর চেষ্টা করি। এই যে দেখুন, হ্যাঁ এই যে দেখুন, আই লাভ বান্দরবন। সবাই এটার জন্য আসলে পাগল। যে এইখানে কিছু পাখি, হরিণ, এইগুলো আছে টুকটাক, না থাকার মতোই। নিচের দিকে হরিণ, তাই না? আচ্ছা, এই যে নিচের দিকে হরিণ, ওই যে নিচে আমরা উপর দিয়ে যাচ্ছি। যেহেতু পাখিটা কি আছে না নাই, হেঁটে হেঁটে এখন চলে এসেছি। দেখেন এই যে লেকের একদম পাড়ে, খুব সুন্দর জায়গা। হ্যাঁ, এখান দিয়ে কিন্তু আপনারা এই দিকে গেলে পরে এই যে টুকটাক যে হরিণ টরিণ আছে। কাকা কয়টা হরিণ আছে? এখান থেকে নেমে এই ব্রিজ পার হলে কিন্তু আমরা আবার ওই আগের জায়গায় চলে যাব। আপনাদেরকে দেখাই, অসাধারণ লাগছে। কাকা এই যে এখন আমরা এই যে দেখুন, মেঘলা দেখা শেষ, এখন আমরা মূলত উঠে যাব। তা আমরা মূলত শর্টকাটে উঠবো, পারবা কাকা? কি রেকর্ডিং না কি চলতেছে? আসছে কতগুলো সিঁড়ি, অনেকগুলো সিঁড়ি আছে, 100টা সিঁড়ি আছে। তাং ক্যাম্পে মানে 350-এর উপরে, 350-এর উপরে এরমের। তাও এক এক সিঁড়ি 2 পা মিলে উঠতে হয়। মোটামুটি মেঘলা ঘোরা কমপ্লিট করলাম। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা
আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট দিবেন। আর আপনাদের সাথে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকেন, সবাইকে অনেক ধন্যবাদ।